গুড মর্নিং। আজকের ভিডিওটা ঠিক বরমশাই এখন আদা কুটছে সেখান থেকে স্টার্ট করলাম। আজকে বরমশাই রান্না করবে মাটন কষা, তার জন্য এখানে মাটনগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছে, আর এখানে আদা কেটে নিচ্ছে, আর এখানে পেঁয়াজ রসুনগুলো কেটে নিবে মশলাগুলো। আর এই যে আদাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের এক সপ্তাহ স্টোর করে রাখা থাকবে। এই সপ্তাহে এই মঙ্গলবার দিনই গোপালবাবু আদাগুলো কুড়ে একবারে পেস্ট করে রেখে দেয়। আর যে এখানে তুলিমবাবু যাবে স্নান করতে, আর এই দেখো আরেকজন ছোটোটাকে দেখো বদমাইশি করেছে, করে নিচে শুয়ে শুয়ে কান্না করছে। আদর খেতে তো এক্সপার্ট, এরকম করে কান্না করবে, আর আমি বা গোপাল এসে বা তুলি এসে আদর করব, নিজে কিন্তু দোষ করবে, দোষ করার পরেও এরকম করে শুয়ে থাকবে, যাতে আমরা এসে তাড়াতাড়ি করে একটু আদর করে তুলি, একটু হামি দিই। আর এই দেখো আবার আমি আদর করে তুললাম তো আমাকে এবার বলছে মারবে, কেমন বম্মাস তোমরা ভাবো। তো তারপরে এখানে সকালের ব্রেকফাস্ট বেড়ে নিয়েছি, লুচি আর মিষ্টি। এটা হলো কালকের লুচি। আর এই দেখো আবার কান্না করছে। তো বরমশাই যখন রান্না করছে, আমার তো আর কোনো কাজই নেই, আজকে সকাল সকাল উঠে সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখন মোটামুটি ওই 12টা 10-20 হবে। আর এই দেখো এই কুলগুলো শুকাতে দিয়েছি। তো এই কুল এখানে কাঁচা পাকা দু রকমের কুল রয়েছে, তার জন্য একটু ভালো করে শুকিয়ে নিতে হবে, তারপরে বানাবো আচার। কাজ যখন নেই, এই সপ্তাহে একটা দিনই আমি রান্নার থেকে ছুটি পাই, সেটা হলো মঙ্গলবার। আর এই যে তুলি বুড়ি স্নান করে মাথায় গামছা জড়িয়ে টিভি দেখতে দেখতে লুচি আর মিষ্টি খাচ্ছে। কি করব, এখন বসেই থাকি, ক্যামেরাটা অন করে বসে থাকি। তারপরে এখানে এসে দেখছি বড়বাবুর মশলা সব তো হয়ে গেছে রেডি, আর এখানে আলুগুলো চাকা চাকা করে ভেজে নিচ্ছে, আর এখানে মাটনের সব মশলাগুলো মাখিয়ে নিয়ে আজকে বসাবে। আজকে মাংসটা আগে ভাজবে না, আজকে একবারে মেখে মুখে বসিয়ে দেবে। তো ভাবলাম ও যখন ম্যারিনেশন করছে, মাংসটা ম্যারিনেট করছে, তাহলে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে অল্প একটু আলু দিয়েছে, কারণ আমরা আলু খুব একটা পছন্দ করি না। তারপরে দেখো মাংসটা বসিয়ে দিয়েছে, বেশ অনেকটা টাইম হয়ে গেছে, মাংসটা ফুটে গেছে, আবার ঢাকা দিয়ে দিলাম। এরপরে দেখো মাংসটা, আর এদিকে যে কটা বাসন ছিল না, সেই কটা বাসনও কিন্তু বরমশাই মেজে নিয়েছে। তারপরে আমি এখান থেকে দুটো মাংস টুকরো নিয়ে গেছিলাম টেস্ট করতে কেমন হয়েছে খাওয়ার জন্য। দেখলাম বিভৎস পরিমাণে ঝাল হয়েছে, আর আমি একটু বলেছিলাম ঝাল দিতে, একটু মাংসটা সিদ্ধ হবে। তো মাংসটা দিকে সিদ্ধ হচ্ছে, আর বাবুর মতো খেলা করছে, তুলিও টিভি দেখছে, তাই আমি একটু ল্যাদখোরের মতো এসে শুয়ে পড়লাম। আর প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয়েছে, দুটো চোখ আমার ফুলে গেছে, অনবরত চোখ দিয়ে জল পড়ছে, তাই একটু শুয়ে রয়েছি। আর এই পাশ দিয়ে জানলা দিয়ে রোদ ঢুকছে, বেশ ভালোই লাগছে। তাহলে চলো একটু জানলাটা বন্ধ করে দিই, এখন প্রায় 1:10-20 বেজে গেছে, জানলাটা বন্ধ করে দিই। এই দেখো ফাইনালভাবে মাটনের লাল লাল ঝোল রেডি হয়ে গেছে। বরের হাতের মাটনের লাল লাল ঝোল, তার সাথে আর কি চাই দুপুরের লাঞ্চে, তাই না? দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে খেতে। তো চলো, আর এদিকে পেঁয়াজ একটু কেটে নিয়েছি, আর এটা ছিল কালকের বাঁধাকপি, সেটাকে গরম করে নিলাম। ভাতটাও কিন্তু গোপালবাবুই বেড়ে দিচ্ছে, ওই আমাকে ভাত ম্যাক্সিমাম দিন ওই ভাত আমাকে বেড়ে দেয়। আমি খুব উচিত কারণে ওকে ভাত বেড়ে দিই। ও এইসব কাজের দিক দিয়ে এক্সপার্ট। হয়তো আমি কিছু করছি, আমার দেরি হচ্ছে, ও ভাতটা বেড়ে নেয়, বেড়ে নিয়ে ডাকে। এই দেখো ফার্স্টে বাবুর ভাতটা বেড়ে নিয়েছে, আর বাবুকে খাইয়ে দেবো। এই যে দেখো বম্মাস দিন দিন বড় হচ্ছে, আর রোগা প্যাংলা কাঠি হয়ে যাচ্ছে। আর এই দেখো তুলির ভাত, এই যে তুলির ভাতের তো নল তো থাকবে, এটা আনাই হয় তুলির জন্য। তো আর একটা মাংস দিয়ে দিল, তারপরে লাগলে তো আবার নেবেই। তো চলো, বাবুকে এদিকে গোপালবাবু খাওয়াচ্ছে, আর মাঝে মাঝে আমি একটু করে দিচ্ছি। তাহলে চলো একটা গরস তো নিলাম, কেমন হয়েছে ভালো করে টেস্ট করে দেখি। এক গরসে কি আর বোঝা যায় বলো, আরেকটা গরস নিই, ভালো করে খেয়ে বলি। তো দারুণ হয়েছে। তো চল আজকের মতো টাটা।